অস্ট্রেলিয়ার মাটিতে একবারই টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। ২০০৩ সালে অনুষ্ঠিত সিরিজের ২ ম্যাচে ইনিংস ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা। কিয়ারা নদীতে গত ২২ বছরে অনেক জল গড়ালেও বাংলাদেশকে টেস্ট খেলতে আমন্ত্রণ জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। কারণ হিসেবে সিএ কর্মকর্তারা দেখান বাংলাদেশ দলের প্রতিদ্বন্দ্বিতা করতে না পারা এবং আর্থিক ক্ষতি। ইসিবিরও একই কথা। এই আর্থিক ক্ষতি রোধেই বাংলাদেশকে টেস্ট খেলতে আমন্ত্রণ জানান না সিএ ও ইসিবি। বিসিবিকেও ভবিষ্যতে একই কৌশল নিতে হতে পারে। দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার ক্ষেত্রে অথবা ব্যাপক আর্থিক ক্ষতি স্বীকার করে হোমে টেস্ট খেলতে হতে পারে জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের সঙ্গে। এবার যেমন জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্টের সিরিজের আর্থিক ক্ষতি মেনে নিতে হবে বোর্ডকে, কারণ এই সিরিজের টিভি সম্প্রচার সত্ত্ব কিনতে রাজি হচ্ছে না দেশের কোনো টিভি চ্যানেল। তাই শেষ ভরসা বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড। ২০ থেকে ২৪ এপ্রিল সিলেটে হবে প্রথম টেস্ট। ২৮ এপ্রিল থেকে ২ মে চট্টগ্রামে হবে দ্বিতীয় টেস্ট। বছরের প্রথম টেস্ট সিরিজ খেলার জন্য গতকাল থেকে সিলেটে অনুশীলন শুরু করেছেন নাজমুল হাসান শান্তরা। সিরিজ শুরু হতে বাকি মাত্র ৬ দিন। অথচ এখন পর্যন্ত টিভি চ্যানেলে খেলা দেখানোর নিশ্চয়তা পাননি বিসিবি। জাতীয় ও আন্তর্জাতিক খেলা সম্প্রচার পার্টনার টি স্পোর্টসকে মৌখিকভাবে বোর্ড থেকে প্রস্তাব করা হয়েছিল টেস্ট সিরিজের খেলা দেখাতে। গতকাল পর্যন্ত চ্যানেলটির কাছ থেকে সাড়া পাওয়া যায়নি। এ ব্যাপারে জানতে চাওয়া হলে টি স্পোর্টসের সিও ইশতাক সাদিক বলেন, এই সিরিজটি আমাদের পক্ষে দেখানো সম্ভব হবে না। আইপিএল ও পিসিএল আগে থেকে কেনা, টেস্ট ম্যাচ দেখালে আইপিএল দেখাতে পারবো না। এছাড়া সামনে দীর্ঘমেয়াদে জাতীয় দলের সিরিজ টেন্ডার করা হবে, সেখানে অংশগ্রহণ করতে অনেক টাকার প্রয়োজন হবে। আর্থিক ক্ষতি করে এ মুহূর্তে জিম্বাবুয়ে সিরিজ নেওয়ার সুযোগ দেখছি না। গাজী টিভিও জাতীয় দলের খেলা কেনার পক্ষে না। বিপণনের কথা চিন্তা করে কনসোর্টিয়ামও মুখ ফিরিয়ে নিয়েছে। এক প্রকার বাধ্য হয়ে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড কর্তৃপক্ষের কাছে যেতে হচ্ছে বিসিবিকে। বিসিবি মার্কেটিং বিভাগের কর্মকর্তা আসিফুল ইসলাম বিলাস জানান, সরকারি চ্যানেলে খেলা দেখানোর বিষয়টি এক প্রকার নিশ্চিত। সম্মান বাঁচাতে বিনামূল্যে সম্প্রচার সত্ত্ব দেওয়া হতে পারে রাষ্ট্রীয় চ্যানেলকে। টিভি প্রোডাকশনের খরচও বহন করতে হবে বিসিবিকে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের খেলা সম্প্রচারে বেসরকারি টিভি চ্যানেলের অনাগ্রহের কারণ জানতে চাওয়া হলে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার নেতিবাচক প্রচারণাকে দায়ী করেছেন। তার মতে এই খারাপ পরিস্থিতির জন্য আমরাই দায়ী। বেশ কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে, কারো সঙ্গে জিততে না পারলে জিম্বাবুয়েকে ডাকে। ক্রিকেটারদের ফর্মে ফেরাতে হলে জিম্বাবুয়ের সঙ্গে খেলো। বাস্তবতা হলো জিম্বাবুয়ে কিন্তু খারাপ খেলে না, তাদের কাছে টেস্ট ম্যাচ হেরেছি। জিম্বাবুয়ের ক্রিকেট সংস্কৃতি আমাদের চেয়ে সমৃদ্ধ। আমাদের আগে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করেছে তারা। এরপরও নেতিবাচক প্রচারণায় আজ জিম্বাবুয়ে সিরিজের টিভি সত্ত্ব বিক্রির অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তবে আমি নিশ্চিত কোনো না কোনো চ্যানেল টেস্ট সিরিজটি দেখাবে এবং দেশের মানুষ সিরিজটি আগ্রহ নিয়ে দেখবে। সম্প্রতি জাতীয় দল তারকাশূন্য হয়ে পড়াই বাংলাদেশের ক্রিকেট বিপণনে নেতিবাচক প্রভাব ফেলে থাকতে পারে বলে মনে করেন তিনি।